আজকে আমরা সপ্তম শ্রেণীর অনুশীলনী 2.2 এর 24তম ক্লাস শুরু করে যাচ্ছি। আর ক্লাসটি শুরু করার পূর্বে আমি সবাইকে একটু বেশি রিকোয়েস্ট করব, তোমরা যারা আমার ইউটিউব চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করো নাই, ইনশাআল্লাহ সাবস্ক্রাইব করবে। সেই সাথে আমার একটি ফেসবুক পেজ আছে খান মোহাম্মদ মামুন নামে, অবশ্যই তোমরা এই পেজটিকে ফলো দিয়ে রাখবে। সো লেটস গো স্টার্ট ইট। আজকের ক্লাসটি আমরা শুরু করি। দেখো, আজকের ক্লাসে মূলত আমরা অনুশীলনী 2.2 এর দুটি অঙ্ক 1 এবং 2 এর সমাধান করব। শুরুতে আমরা 1 নম্বরটা দেখি কি আছে। একজন দোকানদার প্রতি মিটার কাপড় 200 টাকা দরে 5 মিটার কাপড় কিনে, অর্থাৎ একজন দোকানদার সে 200 টাকা দরে 5 মিটার কাপড় কিনে, তারপর সেই কাপড় প্রতি মিটার 225 টাকা দরে বিক্রি করে, তার কত টাকা লাভ হয়েছে? আমি আবার রিপিট করতেছি প্রশ্ন। দেখো, একজন দোকানদার প্রতি মিটার কাপড় 200 টাকা দরে 5 মিটার কাপড় কিনে, প্রতি মিটার কাপড় 225 টাকা দরে বিক্রি করলে তার কত লাভ হবে? তো এখন শুরুতে আমরা কি করব, এই প্রতি মিটার কাপড়ের দাম হচ্ছে 200 টাকা হলে তার 5 মিটার কাপড়ের দাম বের করব। তারপর আবার দেখো, এই 5 মিটার কাপড়ই আবার সে কি করছে, আবার 225 টাকা দরে বিক্রি করলে তার কত লাভ হবে? তার মানে এখানে অবশ্যই লাভ হবে, যেহেতু বেশি বিক্রি করছে। তো আমরা শুরুতে লিখবো 1 মিটার কাপড়ের দাম বা ক্রয় মূল্য লিখি, এখানে ভালো হবে, যেহেতু ক্রয় করছে কিনছে যেহেতু। সো আমরা এখানে লিখবো 1 মিটার কাপড়ের ক্রয় মূল্য। ক্রয় মূল্য কত? 200 টাকা। সো আমরা এখানে কত লিখবো? 200 টাকা লিখবো। এবার বলছে দেখো, অতএব 5 মিটার সে কাপড় ক্রয় করছে। 5 মিটার কাপড়ের ক্রয় মূল্য সমান সমান কত হবে? 200, যেহেতু বেশি সো গুণ হবে, তার মানে হচ্ছে কত? 5 দুগুণে 10, 1000 টাকা। তার মানে 5 মিটার কাপড়ের তার ক্রয় মূল্য কত পাইলাম আমরা? 1000 টাকা। এবার আমাদের আবার বের করতে হবে, দেখো প্রতি মিটার কাপড় 225 টাকা দরে বিক্রি করছে, তার মানে বিক্রয় মূল্য। এবার আমরা লিখবো আবার প্রতি মিটার মানে 1 মিটার কাপড়ের বিক্রয় মূল্য। এবার কিন্তু ক্রয় মূল্য নয়, বিক্রি করছে যেহেতু, বিক্রয় মূল্য সমান সমান কত? 225 টাকা। অতএব 5 মিটার কাপড়ের বিক্রয় মূল্য সমান সমান 225 গুণ 5 টাকা। 225 কে যদি আমরা 5 দ্বারা গুণ করি তাহলে হবে 5 দুগুণে 10, আর যে 5 25 125, অর্থাৎ 1125 টাকা। এখন বলছি কি, তার কত লাভ হবে বা হয়েছে? অতএব আমরা জানি এখানে অবশ্যই লাভ হয়েছে। ক্রয় মূল্য ছিল 1000 টাকা, বিক্রয় করছে কত? 1125 টাকা। তার মানে এখানে কি হয়েছে? লাভ হয়েছে। সো আমরা অতএব লিখবো লাভের সূত্রে লিখবো লাভ সমান সমান কি? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। দেখো বিক্রয় মূল্য কত? 1125 মাইনাস 1000 টাকা সমান সমান কত হয়? 1125 থেকে 1000 মাইনাস করলে এখান থেকে 125 টাকা। এটা হচ্ছে আমাদের आंसर। অতএব লিখবা তার লাভ হয়েছে 125 টাকা। এখানে আমরা এটার অঙ্ক শেষ করলাম, কিন্তু এখন আমরা মূলত 2 নং এর সমাধান করব। তোমরা ইচ্ছা করলে এটাকে খুব দ্রুত খাতা কলমে তুলে নাও, আমি এটাকে মুছে দিচ্ছি। দেখো এবার হচ্ছে নেক্সট ওয়ান, অর্থাৎ 2 নম্বর কি বলছে? একজন কমলা বিক্রেতা প্রতি হালি কমলা 60 টাকা দরে 5 ডজন কমলা কিনছে। অর্থাৎ একজন কমলা বিক্রেতা 5 ডজন কমলা কিনছে এবং প্রতি হালি কমলার দাম হচ্ছে কত? 60 টাকা দরে কিনছে। সে কিনে প্রতি হালি কমলা 50 টাকা দরে
বিক্রি করলে তার কত ক্ষতি হলো বা হয়েছে। সো শুরুতে আমরা এখানে দেখো 5 ডজন কথা এখানে বলছে, তার মানে 5 ডজনে কত হালি সেটা আমরা বের করবো। তো আমরা জানি 1 ডজনে কত হালি, 1 ডজনের মতো 3 হালি, 3 4 12, 1 হালিতে 4টা। তো আমরা এখানে লিখবো, শুরুতে লিখবো আমরা জানি আমাদের লেখা দরকার নাই, ডাইরেক্ট লিখে দিই। 1 হালি, সরি হালি নেই, এখানে আমাদের ডজন আছে যেহেতু। এখানে কত, সরি 1 ডজন লিখবো। 1 ডজন সমান সমান 3 হালি। অতএব কত ডজন দেখো, এখানে মূলত 5 ডজন কমলা, তার মানে 5 ডজন সমান সমান 3 গুণ 5, 3 5 15 সমান সমান কত, 15 হালি। তার মানে এই কমলা বিক্রেতা 15 হালি কমলা কিনছে। আমরা ডজনটাকে হালিতে কনভার্ট করলাম। আমরা জানি 1 ডজনে কত হালি, 3 হালি। যেহেতু 1 ডজনে হচ্ছে 12টা, তার মানে 12কে 4 দ্বারা ভাগ করলে কত হয়, 3 4 12, তার মানে 3 হালি। 1 ডজনে কত হালি, 3 হালি। তো শুধু লিখলাম 1 ডজন সমান সমান 3 হালি, অর্থাৎ 5 ডজন সমান সমান 15 হালি। তার মানে এই ফল বিক্রেতা 15 হালি কি কিনছে, কমলা কিনছে। তো এই ফল কমলাটা কিনছে কুর্তিহালি কমলা কয় টাকায়, 60 টাকা। এখন লিখবো আমরা কুর্তিহালি মানে আছে 1 হালি। 1 হালি কমলার ক্রয় মূল্য 60 টাকা। অতএব কত হালি দেখো, 15 হালি। 15 হালি কমলার ক্রয় মূল্য সমান সমান 60 গুণ 15 টাকা। 60 আর 15 যদি গুণ করি কত হয় দেখো, এখানে হচ্ছে মূলত 6 15 90 আর একটা শূন্য, তার মানে 900 টাকা। 900 টাকা। তার মানে এই দেখো 15 হালি কমলা যে কিনলো, এই 15 হালি কমলার ক্রয় মূল্য হচ্ছে 900 টাকা। এবার আমরা 15 হালি কমলার বিক্রয় মূল্য বের করবো। আবার লিখবো, আবার 1 হালি কমলার বিক্রয় মূল্য সমান সমান কত দেখো, 50 টাকা। যেহেতু 50 টাকা দরে বিক্রি করছি, 50 টাকা। অতএব 15 হালি কমলার বিক্রয় মূল্য সমান সমান 50 গুণ 15 টাকা। কত হয় দেখি, 5 15 75 আর একটা শূন্য, তার মানে 750 টাকা। দেখো এখানে এই ফল বিক্রেতা 15 হালি কমলা কিনছে 900 টাকায়, তার মানে ক্রয় মূল্য কত, তার 900 টাকা। বিক্রি করছে কত, 750 টাকা। তো যেহেতু ক্রয় মূল্য অপেক্ষা বিক্রয় মূল্য কম, সো অবশ্যই এখানে ক্ষতি হবে। সো আমাদের এখানে লেখার দরকার নেই, ডাইরেক্ট লিখবো ক্ষতি সমান সমান। অতএব ক্ষতি, কত ক্ষতি হয়েছে যে এটা বের করবো আমরা। ক্ষতি সমান সমান কি হবে, ক্রয় মূল্য বেশি, ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। দেখো ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য হচ্ছে 900 টাকা মাইনাস বিক্রয় মূল্য হচ্ছে 750 টাকা, সমান সমান কত হলো, 950 থেকে 750 বিয়োগ করলে থাকে 0 0 5 আছে 10 5 150 থাকে। 150 টাকা কইলো ক্ষতি হয়েছে এটা তার, এটা হচ্ছে আমার আনসার। অতএব তোমরা লিখতে পারো, অতএব ফল বিক্রেতার 150 টাকা ক্ষতি হয়েছে। সো আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করছি।